আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডে। এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন যাত্রীরা। নারীর টানে বাড়ি ফেরার জন্য একটি টিকিটের জন্য তারা অপেক্ষা করছেন 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। তবুও অনেক সময় টিকিটের জন্য তারা অপেক্ষা করছেন। ঈদকে সামনে রেখে বাস টার্মিনালগুলোতে দেখা যাচ্ছে ঘরমুখে মানুষের উপচে পড়া ভিড়। নির্ধারিত ভাড়াতেই যাত্রীরা টিকিট সংগ্রহ করে বাড়ির পথে রওনা হচ্ছেন। বাড়তি ভাড়ার তেমন কোনো অভিযোগ নেই। তবে যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম থাকায় অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে কিছুটা ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। আমি আনুমানিক 4 ঘন্টা প্লাস রোদ্রের মধ্যে দাঁড়ায় থাকার পরে এখন টিকিট পেলাম। আর বাস সংকট এগুলো দেখাচ্ছে। দীর্ঘ সময় আমরা রোদ্রের ভিতরে দাঁড়ানো ছিলাম। এখন বাস কখন আসবে সেটা বলতে পারতেছি না। রাস্তা যদি জাম থাকে গাড়ি কীভাবে আসবে? রাস্তা ক্লিয়ার থাকলে গাড়ি আসতে পারবে, ভাড়াও বেশি নেবে না। রাস্তাটা ক্লিয়ার করার ব্যবস্থা করে দেন। না, আমি ময়মনসিংহ যাবো আসলে ঈদ উদযাপনের জন্য। এসি কাউন্টারে ট্রাই করলাম, বলে যে গাড়ি গাজীপুরে আছে। সুতরাং এতক্ষণ তো আসলে ওয়েট করা সম্ভব না, পরে নন এসির জন্য অপেক্ষা করতেছি। এখনও টিকিট পাইনি, লাইন আছে, দীর্ঘ লাইন। অপেক্ষায় ছিলাম যে কখন টিকিট পাবো। এখন টিকিট পাইলাম 4 ঘন্টা প্লাস সময়ের পরে। এখনো গাড়ি আসে নাই। এখন গাড়ি আসতে কতক্ষণ লাগবে তা এখনো বলা যাচ্ছে না আর কি। বাস যাত্রীরা জানান আগের মতো বেশি ভাড়া নিচ্ছে না, তবে মানুষের তুলনায় বাস একটু কম। গতকালকে তুলনায় আজকে যাত্রী চাপ পাচ্ছে। আর আমাদের হচ্ছে এসি গাড়ি। এসি গাড়ি আমাদের লিমিটেড গাড়ি, তো যার কারণে দেখেছি যে আমাদের গাড়ির তুলনায় যাত্রীর সংখ্যাটা বেশি। এখন যেহেতু ঈদের একটা ভিড় লেগেই আছে, সেক্ষেত্রে আমি বলবো, আমি যাচ্ছি ময়মনসিংহই, বাট এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবে ঈদের মধ্যে যেরকম ভিড় থাকে, আই থিঙ্ক এটা যাত্রীদের জন্য একটা ভোগান্তি, যেটা প্রতি বছরই আমাদের ফেস করতে হয় আর কি। সো এটাই বলবো, এখন মেয়েদের এখানে একটু ভিড় কম, বাট ছেলেদের যে কাউন্টার দেখতে পাচ্ছি এখানে অনেক ভিড়। স্বস্তির বিষয়, এবার বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তেমন পাওয়া যায়নি। নির্ধারিত ভাড়াতেই যাত্রীরা গন্তব্যে যাচ্ছেন। হ্যাঁ, টিকিট আগের রেটে রয়েছে। আগে সরকার নির্ধারিত রেটে রয়েছে। আগে যেমন ছিল এখনো তেমনই আছে। ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই, ভাড়া নর্মাল ভাড়াই রাখছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ঈদ যাত্রা ঘিরে এখনো পর্যন্ত কোনো বড় অভিযোগ পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। এখনো পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসি নাই যাত্রীদের পক্ষ থেকে, এবং যাত্রীদের আমরা সেবা দেওয়ার চেষ্টা করতেছি। এবং এখানে আমাদের 20 জন আমাদের পিএম থেকে ফোর্স আছে, এবং স্থানীয় ফাঁড়ি থেকে 6-7 জন আছে। আমরা সার্বক্ষণিকভাবে আমরা এদেরকে যাত্রীদের সেবা দেওয়ার জন্য, যারা নিরাপদে নির্বিঘ্নে তারা তাদের গন্তব্যে চলে যেতে পারে। আর এখানে গাড়ির আছে, পর্যাপ্ত গাড়িও আছে, এবং এখন তো আপনারা নিজেরাও দেখতেছেন যাত্রী সংখ্যাও এখনও কম। কোনো সমস্যা এখন পর্যন্ত আমরা শুনি নাই। অন্যদিকে ট্রেনেও বাড়ি ফিরছে বিপুল সংখ্যক মানুষ। রেল স্টেশনগুলোতে শৃঙ্খলাবদ্ধভাবে যাত্রীদের ওঠানামা করতে দেখা গেছে। নির্ধারিত ভাড়ায় টিকিট বিক্রি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এক্সাইটেড, গতকালকে যাওয়ার জন্য করছিলাম, পরে দেখলাম যে অস্থির লাগতেছিল, কেমন যায়, তারপর বাড়ি যায় তো একটা ঈদ করা একটা আনন্দে অন্যরকম। অনেক এক্সাইটেড। প্রায় 6 মান্থ পরে বাড়ি যাচ্ছি। অনেক ভালো লাগতেছে আর কি। বাবা মায়ের মুখ দেখবো, ফ্যামিলি নিয়ে ঈদ করব। এটা অনেক ভালো লাগার বিষয় এবং ভালো লাগতেছে। আসলে এটা তো আনন্দটা বোঝার মতো না। ধরেন আপনার বছরে আমাদের মুসলিম সম্প্রদায়ের 2টা ঈদ, এই 2টা ঈদে এখন হচ্ছে রমজানের ঈদটা সবার সাথে অনেক সময় পরে দেখা হয়। এটা আনন্দটা অন্যরকম। এবারের ঈদযাত্রায় তেমন ভিড় না থাকায় স্বস্তিতেই বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। খুব বেশি এক্সাইটেড, কারণ এমন বন্ধু তো সচরাচর পাওয়া যায় না। এটাই বছরের সবচাইতে বড় বন্ধু, যেখানে সবাই এত দিন ধরে বাড়িতে থাকতে পারবে। চাকরিজীবীদের জন্য তো এর থেকে আর বড় বন্ধু পাওয়া হয়ে ওঠে না। বাড়ি যাওয়ার জন্য অনেক এক্সাইটেড। আমি চট্টগ্রাম থেকে সকাল 7টা বাজে রওনা দিছি, এখন মাত্র ঢাকাতে এসে পৌঁছাইলাম। এরপরের ট্রেন হচ্ছে আমার বিকাল 3টা বাজে, মধুমতি এক্সপ্রেস। আমি ঢাকা থেকে কালুখালী রওনা দিব আর কি 3টা বাজে। প্ল্যাটফর্মে শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও দেখা গেছে। ফলে বড় ধরনের শৃঙ্খলা ও অনিয়ম ছাড়াই যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বাড়ির পথে রওনা হচ্ছেন। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই রেল যোগে বাড়ি যাচ্ছেন। তবে অন্য যে কোনো বারের তুলনায় এবারের ঈদযাত্রায় মানুষের ভোগান্তি অনেকটাই কম হচ্ছে। কমলাপুর রেল স্টেশন থেকে রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।